ওদিকে এদিকে না তাকিয়ে বড় মাকে প্রণাম করো আর বলো চ্যানেলটাতে যাতে তাড়াতাড়ি মানুষজন সাবস্ক্রাইব করে বলো। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে আর ফাইনালি আজকে আমরা চারজন এক জায়গায় হতে পেরেছি। এখানে তোমরা গেস করো যে আমরা আজকে কোথায় যেতে পারি। এটা হচ্ছে আমাদের বামুনগাছি স্টেশনের শনি মন্দির। আজকে যেহেতু শনিবার তো এখানে সবাই ধূপকাঠি মোমবাতি এগুলো সমস্ত কিছু জ্বালাচ্ছে। ট্রেনটাও এসে গেছে, আমরা এবার ট্রেনে উঠে পড়বো। তো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি বা কি করছি, তোমাদের সমস্তটাই জানাবো। আজকে আমাদের কপালটাও ভালো যে ট্রেনটাও আজকে আমরা ফাঁকাই পেয়েছি। নর্মালি বনগাঁ লাইনে ট্রেন খুব একটা ফাঁকা পাওয়া যায় না, তো সব দিক থেকেই আজকে আমাদের দিনটাও ভালোই যাচ্ছে। বামুনগাছি এমনই একটা জায়গা যেখানে আমরা কিছুটা শহরেরও অংশ দেখতে পাই, প্লাস কিছুটা গ্রামেরও আমরা অংশ দেখতে পাই। বামুনগাছি পুরো একদম মিডিল পোর্শনে পড়ে। আর দেখতে দেখতে বারাসাত কারশেডও চলে এসছে। তো তোমাদের ওখানে তোমাদের কার কার বাড়ির কাছাকাছি কারশেড রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে ফাইনালি বলেই দিয়ে আমরা বারাসাতেই এসেছি। বামুনগাছি থেকে বারাসাত জাস্ট একটা স্টেশন। বারাসাতে আমার একটা ছোট্ট কাজ রয়েছে, সেই কাজটাও মেটাবো। প্লাস যেহেতু আজকে আমরা চারজনে একসাথেই বেরিয়েছি সেই কারণে আমরা চারজনে একটু শপিং ঘোরাফেরা করব, তার সাথে আমরা কিছু খাওয়া দাওয়া করব, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা বারাসাতের আশেপাশে থাকো তারা তো মোটামুটি জানোই যে মোটামুটি চাপাডালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত এখানে ব্রিজের তলায় একটা বিরাট বড় মার্কেট বসে, যেখানে খুবই কম প্রাইসে অনেক ভালো ভালো কালেকশন রয়েছে। আর যারা জানো না তারা অবশ্যই একবার এই মার্কেটটাতে ভিজিট করো। অনেক কম প্রাইসে খুব ভালো ভালো জিনিস এখানে কিন্তু তোমরা পাবে। আমরা প্রায়ই এখানে আসি আর মোটামুটি এখান থেকেই আমাদের বেশিরভাগ শপিংটা কিন্তু এখান থেকেই হয়। দেখতেই পাচ্ছ এখানে যেতে যেতে আমার পক্ষে যতটা সম্ভব হলো ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা বারাসাতের মার্কেটটা দেখতে চাও, আমি অবশ্যই একদিন আলাদা করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর কুর্তির কালেকশন। আর এটা হচ্ছে আমাদের বারাসাতের বড় মায়ের মন্দির। আমরা যখনই বারাসাতে আসি মায়ের দর্শন অবশ্যই করি। তো তোমাদের যদি কোনো মনস্কামনা যদি থেকে থাকে তাহলে মায়ের কাছে জানাতে পারো। তার মধ্যে দেখো একটা হোয়াইট কালারের থার চলে এসে, বেশিরভাগ আমরা ব্ল্যাকটা দেখি, হোয়াইট কালারটা খুব কমই দেখা যায়। ওদিকে এদিকে না তাকিয়ে বড় মাকে প্রণাম করো আর বলো চ্যানেলটাতে যাতে তাড়াতাড়ি মানুষজন সাবস্ক্রাইব করে বলো। হ্যাঁ এরকম করে বলতে হয়। তোমরা কি করছো, দাঁত বার করছো করো বলো। মা এটা কি ছিল? হ্যাঁ আর একজনের কি হলো হঠাৎ করে? এই রাগ হয়েছে মনে হয়। ফাইনালি আমাদের শপিং টাইম চলে এসেছে। আমরা চলে এসেছি বিশালে। আর বিশালে এত ভালো ভালো সামার কালেকশান দেখে রীতিমতো আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না। এই নাইট ড্রেস কেন, দিনের বেলাতেও ভালোভাবেই এগুলো ঘরে পরা যায় আর ভীষণ কম দাম। কিন্তু বিশালে তোমরা কারা কারা বিশালের কালেকশন প্রচণ্ড পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা জামাকাপড় যারা কেনো তারা তো বলতেই পারবে দেখলেই যে কোয়ালিটি কেমন। এগুলো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কোয়ালিটি কেমন। আমরা কিন্তু মানে বুঝতে পারছিলাম না, কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর তারপরে এখানে দেখছিলাম 89 করে কত ভালো ভালো শর্টসের কালেকশান। তো শর্টসগুলো দেখেও কিন্তু আমরা ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। এগুলো আমাদের খুব দরকার পড়ে এই পচা গরমে পরার জন্য, সত্যিই খুবই ভালো। কালারগুলোও তো তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে থেকে ইয়েলো কালারটা আমার কী ভালো লেগেছে, মানে ইয়েলো, গ্রিন, হোয়াইট সব রকম কালার রয়েছে। মানে হোয়াইটের ওপরে কালারটা ভীষণই ফুটছে, তাছাড়াও ইয়েলো কালারটা আমাদের বেশ ভালোই পছন্দের। আর এখানে একটা রয়েছে, এটা কিন্তু ব্ল্যাক নয়, চকলেট কালার টাইপস ছিল আর তার মধ্যে বাঘছাপা টাইপস একটা ডিজাইন ছিল, ভীষণ ভালো লাগছিলো। এই প্যান্টটা ভালো বাট খুব একটা পছন্দ আমাদের হয়নি। মানে 89 দিয়েও এক এক রকমের কোয়ালিটি রয়েছে জানো তো, এখানে বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে, মানে সব কোয়ালিটি সেম নয়। এই প্যান্টটা যেমন তোমরা দেখেই বুঝতে পারছো কেমন যেন একটা, তো এটা আমাদের একদম ভালো লাগেনি। আমাদের একমাত্র ইয়েলোটাই বেশি ভালো লেগেছে, মানে হোয়াইট আর ইয়েলোর যে কম্বিনেশনটা এটা ভীষণ ভালো লেগেছে আমার। আমি তো এটা নিয়েছি। আর এখানে দেখো সেটগুলো রয়েছে, এখানে মানে এই সেটগুলো না বাড়িতে পরতেও খুব ভালো লাগে। এগুলোর কাপড় কোয়ালিটিও খুব ভালো হয়, খানিকটা রেয়ন টাইপের হয়। তো রেয়ন কাপড়টা কিন্তু গরমের জন্য খুবই ভালো। এখানে দামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের একটু হেল্প হয়ে যায়। তোমরা যারা এরকম কিছু কিনতে চাইছো এরকম দাম দেখে পকেটে কিন্তু সেরকম পয়সা নিয়ে চলে যেতে পারো আর এরকম ভালো ভালো কালেকশান আনতে পারো। এই মুহূর্তে বিশালে গেলে কিন্তু সত্যি সামার কালেকশান খুব ভালো পাবে। তোমরা শর্টস থেকে শুরু করে 3/4 ফুল লেন্থ সব কিছুই কিন্তু পেয়ে যাবে মোটামুটি। আর এখানে কালারগুলোও তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো ভালো কালার রয়েছে। আর এটা দেখো পুরো নাইট স্যুট তো মনেই হচ্ছে না, কোয়ার্ট সেট বেশি মনে হচ্ছে। কালারটাও যেমন ভীষণ স্ট্যান্ডার্ড, তার মধ্যে কিন্তু মানে কাপড়টাও
ভীষণ কমফোর্টেবল একটা কাপড়, আর দেখতেও ভালো লাগছিলো। তোমরা নর্মালি বাড়িতে ছাড়া রাস্তাতেও পরতে পারবে। আর যে হোয়াইট আর পিঙ্কটা আমি হাতে ধরে দেখলাম, ওটার কোয়ালিটি একদম জঘন্য ছিল, মানে সিল্ক টাইপের ছিল। ওটাই গরমে মানে অসম্ভব, ওরকম কাপড় পরা চলেই না। আর এইখানে এই দুটো আমাদের পছন্দ হয়েছিল, তো আমরা ভাবছিলাম সেম দুটো নেব, কিন্তু তারপর ভাবলাম না, সেম নেওয়ার দরকার নেই, তার থেকে ইয়েলোটা নিই। আর আমি যে শর্টসটা নিয়েছি হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশন, ওটা নিয়ে নেব, তাহলেই আমাদের ম্যাচিং হয়ে যাবে। আর এখানে দেখো বেশ ভালো ভালো কিছু ওয়ান পিসের কালেকশন রয়েছে, যেগুলো কিন্তু বড়দির ভীষণ পছন্দ হয়েছিল, আমারও ভীষণ পছন্দ হয়েছিল। আমরা আসলে একটা কিনলে দুজনে আরামসে পরে ফেলতেই পারি। আমাদের দুজনের ফিগার মোটামুটি 19 আর 20, আমি একটু বেশি মোটা আর বড়দি একটু রোগা, এই যা, আর কিছুই না। আর এখানে একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস আমার বেশ ভালো লেগেছিলো, যেটা তোমাদের দেখাবো। তার আগে রেডটা দেখো, রেডটাও কত ভালো লাগছে, কিন্তু রেডের কালারটা না একটু ফ্যাকাশে কালার ছিল। আর এই হোয়াইট আর ব্ল্যাকের যে এটাও কিন্তু আমার না, এটার স্টাইলটা বেশি পছন্দ হয়েছে কালারটার থেকে। কালারটাও একটু ফ্যাকাশে ছিল, কিন্তু তাও ঠিক আছে, ব্ল্যাকের ব্যাপারটা মেনে নেওয়া যায়। তাছাড়া এখানে টপের বহুত কালেকশন রয়েছে, যেগুলো 99 থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। আচ্ছা, আমি তো এত বকবক করছি, তোমরা বলো তো, তোমরা কি বিশাল থেকে কেনাকাটা করো? বিশালের কেনাকাটা করতে তোমাদের কেমন লাগে? এখানে দেখো প্রচুর জিন্সের কালেকশন রয়েছে, আর এখন কিন্তু বিশালে বিভিন্ন রকম স্টাইলিশ জিন্স পাওয়া যাচ্ছে, মানে যেগুলো আর কি ট্রেন্ডি এই মুহূর্তে। আর তাছাড়া এই টপটা দেখে পছন্দ হয়ে গেছে বড়দির, তাই বলছে দেখ কি সুন্দর ঘটি হাতা, এই টপটা আমি ভাবছি নিয়ে নিই। এবার আমরা উপরে চলে এসেছি, মানে ফার্স্ট ফ্লোরে, যেখানে সব গ্রোসারি আইটেমগুলো রয়েছে। তো সেখানে বেশিরভাগই আইটেম কিন্তু বাই ওয়ান গেট ওয়ান রয়েছে, আমরা যা দেখছিলাম। আর প্রচণ্ড মানে ভালো কোয়ালিটি, ভালো খাবার দাবার। দেখো আমি দুখানা আচারের ডিব্বা তুলে নিয়েছি, যেটা কিন্তু আমি খাই না, বা বড়দিও যে খুব ভালো খায় তা না, আমাদের দুইজনের যে হাজব্যান্ড রয়েছে পতিদেব, তারা খুব ভালো খায়, তো তাদের জন্যই নেওয়া। আর পাস্তাটা বেসিক্যালি আমাদের দুজনের জন্য, কারণ আর দুজন না, চারজনের জন্যই। আমরা সবাই মোটামুটি পাস্তা চাউমিন এগুলো খুব ভালো খাই। আর এখানে দেখো একদম কাচের বোতলগুলো বিক্রি হচ্ছিল, এগুলো 99 ছিল, 199 ছিল, 149 ছিল, বিভিন্ন রকম প্রাইসের মধ্যে ছিল। বাট আর সাইজও কিন্তু ছিল, মানে 500 ছিল প্লাস 1 লিটারের ছিল, তো দু রকমই বেশ ভালো। আমার বরাবর বলছে দেখো এই বোতলগুলোকে তেলের বোতল বানাতে পারো না রান্নাঘরে? আরে এই বোতল তেলের বোতল বানাবো, ফট করে যদি পড়ে যায় তাহলে তো পুরো শেষ, কত গায়ে লাগবে। আর এই বোতলটা দেখো কি সুন্দর টাইমিং করা রয়েছে, তোমরা কিন্তু এই রকম টাইম মেনটেন করে জল খেতে পারো, যারা একদম জল খেতে চাও না, যেটা আমার জন্যও খুব দরকারি। তো তার জন্য আমি এই বোতলটা নিয়ে নিয়েছিলাম, তাও দেখি কতক্ষণে খেতে পারি, তোমরাও দেখো পারো কি না। তো খেতে পারলে তো খুবই ভালো কথা। আর এইটা দেখো, এইটা হচ্ছে তেলের বোতল, তাই আমি আবার দেখাচ্ছিলাম যে এইটা তেলের বোতল, কিন্তু এইগুলো না ভালো হয় না, আমি অনলাইন থেকে নিয়েছিলাম।